আজকে আমরা দশম শ্রেণীর দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা এই বইটার চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, নতুন সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয়, উত্তর হবে অপশান গ 20 শতকে। 2, 22 গজের খেলা হলো, উত্তর হবে খ ক্রিকেট। 3, মোহনবাগান দল গঠিত হয়েছিল, উত্তর হবে ক 1889 খ্রিস্টাব্দে। 4, কথাকলি নৃত্যের প্রথম উৎসস্থল হলো, উত্তর হবে খ মালাবার। 5, ভারতের সংস্কৃতি শহর বলা হয়, উত্তর হবে ক কলকাতাকে। 6, 70 বৎসর নামে আত্মজীবনীটি রচনা করেন, উত্তর হবে ক বিপিনচন্দ্র পাল। 7, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হলো, উত্তর হবে খ বঙ্গদর্শন। 8, রাচেল কার্সন যুক্ত ছিলেন, উত্তর হবে গ পরিবেশের ইতিহাসে। 9, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন, উত্তর হবে খ 4 বছর, উত্তর হবে খ 4 বছর। 10, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, উত্তর হবে ঘ শিল্পচর্চার ইতিহাসে। 11, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন, উত্তর হবে ঘ চীন দেশে। 12, নিষিদ্ধ শহর বলা হয়, উত্তর হবে ক লাসাকে। 13, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর হবে ঘ 5ই জুন। 14, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছে, উত্তর হবে ক পর্তুগিজ। 15, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, উত্তর হবে গ 1911 খ্রিস্টাব্দে। তারপর বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 1, 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রধানত কাদের নিয়ে হয়ে থাকে, উত্তর হবে সাধারণ মানুষদের নিয়ে। 2, প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয়, উত্তর হবে 1709 খ্রিস্টাব্দে। 3, রাগবি খেলা কি, 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, পাস্তা কি, 3 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, ভারতনাট্যম কেমন ধরনের নৃত্য, 3 নম্বর পাতায়। ভারতনাট্যম হচ্ছে মন্দিরের দেবদাসীদের নৃত্য। 6, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 7, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়, উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। 8, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো, উত্তর হবে হাওড়া ব্রিজ। তারপর সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1, মুম্বাই হলো সংস্কৃতি শহর, এটা মিথ্যা। 2, মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন, এটাও মিথ্যা। 3, পৃথিবী দিবস পালিত হয় 19 শতকে, এটাও মিথ্যা। 4, বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বৎসর, এটা সত্য। 5, ভারতে কামান প্রথম ব্যবহার হয় পলাশির যুদ্ধে, মিথ্যা। 6, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, সত্য। 7, মধ্যবিত্ত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, এটাও সত্য। তারপর 3, অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। অয়ের 1, নারী ইতিহাস, এটা হবে 2, ফেমিনিজম। 2, জীবন স্মৃতি, এটা হবে 1, রবীন্দ্রনাথ ঠাকুর। 3, স্থানীয় ইতিহাস, এটা হবে 4, ইতিহাস সমিতি। 4, 70 বৎসর, এটা হবে 3, বিপিনচন্দ্র পাল। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ঠুংরির প্রবর্তন হলেন ড্যাশ, এটা পাবে 3 নম্বর পাতায়
এই নামটা লিখে দেবে, বড়ে গোলাম আলী খাঁ। 2 তথ্যচিত্র প্রবর্তন করেন ড্যাশ, এটা পাবে 4 নম্বর পাতায়। এই দুটো নাম লিখে দেবে, হীরালাল সেন ও মতিলাল সেন। 3 দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ড্যাশ শিল্পে ভালো কাজের জন্য, উত্তর হবে চলচ্চিত্র। 4 স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর কথাটি কোন ধরনের ইতিহাস চর্চায় প্রযোজ্য, উত্তর হবে স্থানীয় ইতিহাস চর্চায়। 5 19 শতকের বিশ্বে প্রথম শহর কোনটি, উত্তর হবে লন্ডন। তারপর নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, 70 বৎসর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয়। এটা হবে ব্যাখ্যা 3, এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে। তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 2, 2টি বা 3টি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1, নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কী? 2 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 2 সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? 7 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, লেখার পর লিখবে এখান থেকে এতটা। 3 নারী ইতিহাসের প্রকৃতি ও প্রাসঙ্গিকতা লেখো। 8 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা, লাস্ট লাইনটা লিখবে এখান থেকে এতটা। 4 মোহনবাগান দলের পক্ষে 1911 29শে জুলাই স্মরণীয় কেন? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন ধারা সংক্ষেপে বিবৃতি করো। 3 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। 6 দৃশ্যশিল্পের ইতিহাস বলতে কী বোঝো? 5 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা। 7 স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী? 6 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। 8 পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কী? 7 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর 8 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা। 9 ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 10 সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 9 নম্বর পাতায় আর তার পরের প্রশ্নটা আছে দেখো, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? এই সরকারি নথিপত্র বলতে কী বোঝো আর সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, দুটো প্রশ্নের উত্তরই একই হবে, দুটো প্রশ্নের উত্তরই দেখে নাও তাই জন্য। 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 আর 11 দুটো প্রশ্নের উত্তরই লিখবে এখান থেকে এতটা। 12 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? 9 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 10 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা। 13 আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? 10 নম্বর পাতায় এক্ষেত্রে কাকে বলে আর উদাহরণ দুটোই লিখবে। প্রথমে কাকে বলে লিখবে এখান থেকে এতটা, প্রথমে আত্মজীবনী, তারপর হচ্ছে স্মৃতিকথা, আর উদাহরণ দেবে। আত্মজীবনীমূলক গ্রন্থ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনী প্রভাবতী সম্ভাষণ, এটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থের উদাহরণ। আরটা লিখবে স্মৃতিকথামূলক গ্রন্থ হলো দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এটা হচ্ছে স্মৃতিকথামূলক গ্রন্থের উদাহরণ।
দুটোই কাকে বলে এবং দুটোরই উদাহরণ দিয়ে দেবে। 14 নতুন সামাজিক ইতিহাস কি? 2 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 15 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 13 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 4 7 বা 8টি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1 নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা করো। 1 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা লেখার পর 2 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। 2 সামরিক ইতিহাস আলোচনা করো। 7 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 3 নারী ইতিহাস আলোচনা করো। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 স্থানীয় ইতিহাসের স্বরূপ আলোচনা করো। 6 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা। 5 শিল্পচর্চার ইতিহাস আলোচনা করো। 3 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর এখান থেকে শুরু করে 4 নম্বর পাতায় এত অবধি। এখানে উত্তরটা শেষ হবে। 6 পরিবেশের ইতিহাস চর্চা আলোচনা করো। 7 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 জীবনের ঝরাপাতা থেকে কিভাবে ইতিহাস চর্চা সম্ভব। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর 12 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। এই বেগুনি অংশটা লিখবে না, এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা। 8 নেহেরু ইন্দিরাকে যে 30টি চিঠি লিখেছিলেন তার গুরুত্ব বিবৃতি করো। 12 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা। 9 আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে কি বোঝো। 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 খেলার ইতিহাস সম্পর্কে লেখো। 2 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 3 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 ফটোগ্রাফির ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 5 নম্বর পাতায় এখান থেকে এতটা।